দিদি বাড়ি বেড়াতে গিয়ে আজকে একটি থানকুনি পাতার রেসিপি তৈরি করলাম। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রান্নার জন্য থানকুনি শাক কিনে নিয়ে এসেছি। সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রামেও থেকেও ফলো করে নেবেন। থানকুনি শাক বাছা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব। কিছুটা পরিমাণ পুঁটি মাছ নিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে কড়াইতে তেল দিয়ে পুঁটি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। পুঁটি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, ওগুলো তুলে নেব। কড়াই থেকে তেলটা নামিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল এখানে বেশি দেব না, অল্পই দেব। নুন স্বাদ মতো, 1 চামচ হলুদ দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, থানকুনি শাকগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। ঝোলটা ফুটে গেছে, পুঁটি মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু সময় ধরে ফুটিয়ে নেব। এরপর নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ রসুন দিয়ে দেব। রসুন দেওয়ার পর সর্ষের তেল দিয়ে রসুনটাকে ভালো করে থেতো করে ভেঙে দেব। রসুনটা লাল হয়ে গেছে, 1 চামচ রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনিটা হয়ে আসলে মাছের ঝোলটা ঢেলে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। সামান্য চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমি যেভাবে রান্নাটা করলাম, একবার বাড়িতে এইভাবে থানকুনি শাক রান্না করে খেয়ে দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।